নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি ফেনীতে, নিলয়ের কাছে। নিলয়, ফেনীতে কোন কোন খাতের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। এখন আসলে জেলা প্রশাসন সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি, তবে আমরা এখানকার কৃষি এবং মৎস্যের এবং প্রাণী সম্পদের কিছু তথ্য পেয়েছি। সেই তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে গত 8 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া এবং দাগনভূঞা উপজেলার প্রায় 137টি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে 121টি গ্রাম থেকে পানি নেমে গেছে, এখনও 16টি গ্রামে পানি রয়েছে বলে এখানকার জেলা প্রশাসন আমাদেরকে তথ্য জানিয়েছেন। তবে পানিগুলো নামার সাথে সাথে আমরা দেখেছি বেশ কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন আস্তে আস্তে ফুটে উঠছে। আমি এখনও রয়েছি যে ফেনী সদরের কালীদহ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে এখনও বেশ কিছু বাড়ি ঘরের পানির নিচে নিমজ্জিত রয়েছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে। তবে আপনাকে বলে রাখি যে ক্ষতির বিষয়, এখানকার যে প্রাণী সম্পদ বলছে যে তাদের প্রায় 8 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে এবং 64টি গরু এবং কি মহিষ মারা গেছে বলে তারা আমাদেরকে বলছে। এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা বলছে যে এই বন্যার কারণে পুরো তাদের জেলায় 5,500 হেক্টর ধানের যে বীজ সেটি কিন্তু বীজতলা ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়াও আমরা যদি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে যেসব এলাকাগুলোতে এখনও জলবদ্ধতা রয়েছে এর কারণ সম্পর্কে স্থানীয়রা অভিযোগ করছে যে বিভিন্ন ফেনী জেলার যে 244টি নদ নদী রয়েছে সেগুলো আসলে ঠিকমতো সংস্কার করা হয়নি, সেগুলো জলবদ্ধতার কারণে সেই নদীগুলোকে তারা দায়ী করছেন। তারা বলছে যে নদীগুলো বিভিন্ন জায়গায় দখল করে ফেলছে, সেগুলো পরিচ্ছন্নতা করছে না, যার কারণে কিন্তু পানিগুলো ধীর গতিতে নামছে। এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে বিশেষ করে দুর্গত এলাকাগুলোতে পানি নামার সাথে সাথে সেখানকার বেশ কিছু গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতির দৃশ্য কিন্তু আমরা দেখেছি। সেই সব গ্রামীণ সড়কগুলো মেরামত করার জন্য আমরা এখানকার যে সড়ক বিভাগ রয়েছে এবং কি এলজিইডি রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে তাদের যে ক্ষতি হয়েছে সেটি এখনও নিরূপণ করতে পারেনি। তবে ক্ষতি নিরূপণে কিছু কিছু এলাকায় পানি রয়েছে সেগুলোর নামলে পরিপূর্ণ ক্ষতি নিরূপণ করে জানাবে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় বলছে যে সেখানে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বা 36টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল সেগুলো মেরামতেও তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে ক্ষয়ক্ষতি এবং বন্যার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন। সুজন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এলাকার কি পরিস্থিতি রয়েছে এবং কি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর বন্যা পরিস্থিতির কথা বলছিলেন, তা আপনাকে যদি বলতে চাই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ স্থানে। এটির অবস্থান আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ঠিক জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা পুলিশ সুপারের বাসভবনের পিছনের একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন। নেন্সি, আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটি নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের বাসভবন রয়েছে, একই সাথে জেলা সিভিল সার্জন এবং বিভিন্ন অধিদপ্তরের যে নির্বাহী প্রকৌশলী তাদের বাসভবনগুলো রয়েছে। ঠিক তার পিছনে এই চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1000-এরও বেশি পরিবারের বসবাস। তারা যে এখানে অতি বর্ষণের ফলে এখানে কিন্তু হাঁটুর উপরও পানি জমি ছিল, কিন্তু গত 2 দিন বা 3 দিন বৃষ্টি না হওয়ায় কিন্তু পানি কিছুটা কমে এসেছে। তারপরেও কিন্তু এই এলাকার মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে নিত্যদিন। তারা যে তাদের দৈনন্দিন কাজকর্মে তারা তাদের ব্যাঘাত ঘটছে। একই সাথে কিন্তু তাদের আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এখানে তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। আর যদি আমি যে জলাবদ্ধতার যদি একটু ক্ষয়ক্ষতির চিত্র বলতে যাই তাহলে হচ্ছে যে নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। এখনো প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে যেটি জানতে পেরেছি যে
33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং 57টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতায়। এছাড়া 7260 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে অতি বর্ষণের কারণে, এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে প্রায় যে 8720টি। তো আরেকটি তথ্য হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মৎস্য চাষিরা। প্রায় 40,000-এরও বেশি মৎস্য খামার এই জলাবদ্ধতার এবং অতি বর্ষণের পরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এখানে মাছগুলো ভেসে যাওয়ায় 40,000-এরও বেশি মাছের খামার বা ঘের পানিতে সয়লাব হয়ে মাছ ভেসে গেছে। এতে প্রায় যে কোটি কোটি টাকার যে লোকসানে পড়েছেন মৎস্য। সুজন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নিলয়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ফেনী এবং নোয়াখালীর বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।